বন্ধুরা, তোমাদের স্কিন কালো হয়ে যাচ্ছে, পিম্পলসে যত দাগ আছে উঠছে না, ফেসে অ্যাকনি হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, তারপরে কোথাও বিয়ে বাড়ি যাচ্ছ ফেসিয়াল করতে লাগবে, না হলে তোমরা যেতে পারবে না, সবাই আবার ফেসিয়াল অ্যাফোর্ড করতে পারে না। তাই জন্য আজকে একটা এমন জিনিস নিয়ে এসেছি যে তোমরা বাড়িতেই তোমরা বাচ্চা থেকে বড় থেকে ইউজ করবে, নিজের ভেতর থেকে সারা বডি পুরো ট্যান যাবে, শুধু ফেস না, সারা বডি ট্যান রিমুভ হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছো, সারা বডি ট্যান রিমুভ হবে, তোমাদের পিম্পলসের দাগ আস্তে আস্তে করে চলে যাবে, ব্রাইটনেস আসবে। যেটা হচ্ছে আমি আজকে একটা, যেটা ভাইরাল ভাইরাল ভাইরাল, এর আগে আমি একটা প্যাক ভিডিও ছেড়েছিলাম, আর পুরো ইউটিউবে যেটা ভাইরাল রয়েছে সেটা হচ্ছে আমাদের বেসান প্যাক। হ্যাঁ বন্ধুরা, বেসান প্যাক সত্যিই খুব ভালো উপটানের কাজ করে। তার জন্য সব সময় তো আর আমরা শীতকালে আমরা মেখে বসে থাকতে পারি না, বাচ্চাদের মেখে বসে থাকতে পারি না। তার জন্য এটার একটা সলিউশন কি সেটা আমি নিয়ে চলে এসেছি। তো ভালো হয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল আকশা অ্যাডবিক লাইফস্টাইল। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে না, কমেন্ট করবে আয়ুর্বেদিকের ন্যাচারাল কিছু রেমেডির জন্য, নিশ্চয়ই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর হ্যাঁ বন্ধুরা, স্কিপ করবে না। বন্ধুরা, অনেকেই আছে যে আমরা অনেক রকমের প্যাক মাখি, বিয়েবাড়ি যাওয়ার সময় আমাদের ফেসিয়াল করতে হয়, বা কোনো গ্লোয়িং প্যাক আমরা মাখি, যেটা মাখলে আমাদের ফেসটা গ্লো লাগবে, দেখতে সুন্দর লাগবো। কেননা কোনো কিছু না মাখলে এমনি এমনি কিন্তু প্রোডাক্ট মেকআপে আমরা সবাই মেকআপ অ্যাফোর্ড করতে পারি না, যারা আছি আমরা। আমি নিজেও ছোট্ট একটা ক্রিম মাখি, কাজল, আইলাইনার, লিপস্টিক, টিপ, এইটুখানি আমাদের মেকআপ। তার জন্য আমাদের কি করতে হয়, মুখে কিছু মাখতে হয়, তাহলে আমাদের স্কিনটা গ্লো থাকে, হাত চকচক থাকে, স্কিনটা একটা লুক আসে। এখন আমি সবাই মনে করবে মেকআপ, নো মেকআপ, ওনলি কাজল, আইলাইনার, লিপস্টিক, ব্যাস এতটুকুই আমি ব্যবহার করেছি, কিন্তু অতটা ন্যাচারাল গ্লো লাগছে, মনে হচ্ছে আমি মেকআপ করেছি বিয়েবাড়ি যাওয়ার মতো না বন্ধুরা। তার জন্য আজকে বেসান প্যাক, যেই ওই প্যাকেরই আমি একটা উপটান সাবান নিয়ে এসেছি, যেটা অল বডি আমাদের ক্লিন করবে, হাতে একদম ক্লিন করবে, হাতে, বডি, নেক, পায়ে পর্যন্ত ক্লিন করবে। তারপরে আমরা মেয়ে ছেলেরা প্যাক মাখতে পারবো, বাচ্চারা শরীরে মাখতে পারবে। তারপর ছেলেরা সবসময় কি প্যাক মাখতে পারে? নিশ্চয়ই না। আর রোজ রোজ ঠান্ডার মধ্যে প্যাক মাখতেও ভালো লাগে না। তার জন্য আমি কি করেছি, এই প্যাকটাকেই সাবানে পরিণত করেছি। হ্যাঁ বন্ধুরা, সত্যি বিশ্বাস করো, এই প্যাকটাতে আমরা যা যা মেশাবো একটু ডিফারেন্ট অন্তত সাবানটা তৈরি করেছি। এত উপকারী এই সাবানটা, তোমরা যদি একবার ইউজ করো এর দিওয়ানা হয়ে যাবে। আমার বর তো বলে আমাকে এই সাবান তুমি বারবার তৈরি করে দেবে, অনেকটা গ্লো এসছে আমার মধ্যে। তো যেহেতু বাইরে যায় কাজকর্ম করে, তার জন্য। তো চলো, আজকে বেশি কথা বলবো না, সাবানটা কীরমভাবে তৈরি করবে, আর ভিডিওটাকে স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে। একদম ন্যাচারাল, কম বাজেটের মধ্যে, একদম ঘরোয়াভাবে কী করে বানাতে হয় তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো। তো বন্ধুরা, সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এখানে আমার যেটা সবার প্রথমে দরকার, এটা হচ্ছে বেসন, মানে বেসন। আমি এখানে 1 চামচ বেসন নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় দুটো আড়াইটা, দুটো সাবানের কোয়ান্টিটিতেই আমি মেলাবো। তারপরে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। তোমরা যে কোনো চাল তোমরা গ্রাইন্ডিংও করে নিতে পারো, বা তোমরা বাইরেরটাও নিতে পারো। এখানে আমি কাস্তুরি হালদি নিচ্ছি। রান্নার হালদি একদম নেবে না, কাস্তুরি হালদিই নেবে। যদি তোমাদের কাছে হালদি না থাকে স্কিপ করে যাবে, কিন্তু রান্নার হালদি নেবে না। রান্নার হালদি কিন্তু স্কিনকে খুব ড্যামেজ করে, স্কিনকে কিন্তু উল্টো আরও কালো করে। এখানে তোমরা দুধও নিতে পারো, যেহেতু আমি সাবান ব্যবহার করছি তাই জন্য আমি এখানে মিল্ক ইউজ করব না। তোমরা যদি ডাইরেক্ট প্যাক মাখো তাহলে মিল্ক ইউজ করতে পারো। আমি ওর জন্য রোজ ওয়াটার নিয়ে এটা আস্তে আস্তে করে মেলাবো। কেননা বন্ধুরা, রোজ ওয়াটার কিন্তু আমাদের স্কিনটাকে মোলায়েম, একেবারে সুগন্ধিদার একটা সাবানও কিন্তু হয়। বন্ধুরা, তোমরা ভিডিও দেখে অনেকেই আছে, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাও। সৌন্দর্য কিন্তু আমাদের কিন্তু ভেতর থেকেও আসে, আবার সৌন্দর্য কিন্তু আমাদের, নারী মানেই সৌন্দর্য, তাই না? তাই জন্য আমাদের সুন্দর দেখতে গেলে অনেক কিছুই করতে হয় জীবনে। অনেকে পার্লারে গিয়ে সুন্দর দেখায়, অনেকে বাড়িতে আমরা নিজেরাই ন্যাচারাল বা হোম রেমেডি করে সুন্দর দেখাই। এর মধ্যে আমি দুটো ভিটামিন ক্যাপসুল দিয়ে দেবো। ভিটামিন ক্যাপসুল কিন্তু আমাদের ফেসকে টান টান করে, দাগ, যত মনে করো দাগ আছে, পিম্পলসকে কমাতে সাহায্য করে, ফেসটা একটু গ্লোয়িং করতে সাহায্য করে। যেটা আমরা বলছি যে মেয়েরা কিন্তু সুন্দর দেখার জন্য অনেক কিছু করে। পার্লারে, আমি বলবো পার্লারে না গিয়ে বাড়িতেই যদি তুমি হোমমেড, যেন আয়ুর্বেদিক উপটান হোক, যেরকম সাবান হোক, বাইরের সাবান আজকাল কিন্তু আমরা মাখি, কিন্তু আমাদের বাইরের সাবান স্কিনকে আরও ডাই করে, ফেনা ছাড়া আর কিছুই হয় না। কিন্তু এটা কিন্তু যেহেতু একটা উপটান প্যাক, তুমি কিন্তু এটা মাখলে পরে সাবান তৈরি করে ভীষণ ফল পাবে। এর সাথে সাথে
নিজেকে জল পান করবে, নিজের খানপান ঠিক রাখবে। তোমাদের কাছে যদি কোনো এসেন্সিয়াল অয়েল থাকলে দেবে। আমি এখানে মনে করো ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল আর টি ফেস এসেন্সিয়াল অয়েল মেলাচ্ছি। তোমরা এখানে মোগরা হোক, যে কোনো হোক এসেন্সিয়াল অয়েল দিতে পারো, যদি না থাকে অ্যাভয়েড করবে। তারপর আমি এখানে সোপ বেস আমি কেটে নিয়েছি 2টো সাবানের মতো। আমি এখানে প্রায় নিয়েছি 150 গ্রামের মতো সোপ বেস নিয়েছি। 2টো সাবান পুরো হবে। বেশি যদি তুমি সোপ বেস প্রোডাক্টটা যদি বেশি নিয়ে সোপ বেস যদি কম নাও, তাহলে কিন্তু সাবান নরম হবে, শক্ত হবে না। সব সময় মনে রাখবে 200 গ্রাম সোপ বেসে 2 চামচ মতো প্রোডাক্ট দেবে মেলানোর পর। ওই যে তুমি এতগুলো মেলাবে, সোপ বেস কম দিবে, তাহলে কিন্তু সাবান নরম হবে, শক্ত হবে না। এখানে আমি গরম জলের মধ্যে এটাকে গলিয়ে নিচ্ছি। বিশাল নাড়াবে না, বেশি করে নাড়ালে ফেনা হয়ে গেলে সাবানের ওপরটা ফেনা ফেনা থাকে, দেখতে ভালো লাগে না। দেখবে এখানে পাক্কা দেখো আমি 2 চামচের একটু ওদিক ওদিক আমি দিচ্ছি। এর থেকে বেশি কিন্তু মেলাবে না, তাহলে কিন্তু সাবান নরম হবে। যেহেতু আমি হলুদ দিয়েছি তার জন্য সাবানটা লাল টাইপের হয়ে গেছে। আর তুমি যদি এখানে হলুদ না দাও, সাবানটা কিন্তু ইয়েলো সাদা টাইপেরই হবে। আমি হলুদ মিশিয়েছি বলে এরকম লাগছে। তাহলে দেখো কত ইজি একটা সাবান তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, কত ইজিলিভাবে হলো আমাদের উপটান বেসন ভাইরাল বেসন সাবান রেডি হয়ে গেল। এটাকে আমি 3 ঘন্টার জন্য জমিয়ে নেব। এখানে দেখো আমার 2টো ফুল ভরে ভরে সাবান হয়েছে আর একটা ছোট্ট সাবান হয়েছে। বাচ্চা বড় সবাই ইউজ করতে পারবে। বেসন উপটান সাবান রেডি। বানাও, তৈরি করো। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।